নমস্কার, আমি মৌমিতা শীল, নিউট্রিশন কনসালটেন্ট। আজকে 7th জুন, অর্থাৎ আজকের এই দিনটা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে হিসেবে পালন করা হয়, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। এবারের থিম হচ্ছে ফুড সেফটি সায়েন্স ইন অ্যাকশন, অর্থাৎ জীবন বাঁচানোর মূল চাবিকাঠি কিন্তু এই বিজ্ঞানেই আছে। যদি আমরা সব কিছু বৈজ্ঞানিকভাবে ভাবি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন খাবারটা আমাদের ভালো এবং কোন খাবারটা খেলে আমাদের শরীর অসুস্থ হবে। তার ফলে বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহারের প্রতি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। এর ফলে কি হবে? অসুস্থতাও কমবে, আর খরচও কিন্তু আমরা কমাতে পারবো। জানেন কি, ডায়রিয়া থেকে ক্যান্সারের মতন 200-রও বেশি কিন্তু রোগ ছড়ায় অনিরাপদ খাদ্য থেকে। এর ফলে কোটি কোটি টাকা খরচ হয় এই রকম রোগের পিছনে। তাহলে আমাদেরকে কি করতে হবে? না, প্রথমেই আমাদেরকে করতে হবে খাদ্য সংরক্ষিত করতে হবে আমাদের সঠিকভাবে। তারপর তারপর আসছি আমরা যে গ্রসারি বা যে ভেজিটেবলসগুলো আমরা কিনছি, সেগুলো কিন্তু প্রপার ওয়াশ করতে হবে আমাদের গ্রহণের পূর্বে, মানে খাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। এবং তারপর আমাদের কিন্তু হাতও ভালো করে ধুতে হবে সাবান বা লিকুইড হ্যান্ড ওয়াশে দিয়ে। এরপর যে খাবারটা আমরা কিনছি বাজার থেকে, তার লেবেল কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে যে তাতে কি কি আছে এবং সেগুলো আমার পক্ষে সঠিক কিনা, বা আমার বাচ্চার পক্ষে বা আমার পরিবারের পক্ষে সঠিক কিনা, সেগুলো কিন্তু আমাদের দেখে নিয়ে তবেই কিন্তু খাদ্যটা কেনার আগে নির্বাচন করতে হবে। এরপর আসি বাচ্চারা দেখবেন খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। বাচ্চাদেরকে আমরা সকালবেলায় বা বিকেলবেলার দিকে যে টিফিনে আমরা বাইরের খাবারের জায়গায় যদি বাড়িতে তৈরি খাবার দিই, সেটা কিন্তু পুষ্টিকরও হয় এবং স্বাস্থ্যকরও হয়। যেমন ধরুন, যদি কম সময় থাকে হাতে, তাহলে ম্যাগির জায়গায় আপনি যদি ছাতুর ঘোল তৈরি করে দিতে পারেন, বা ছাতু একটু গাঢ় করেও করে দিতে পারেন। এছাড়া চিড়ে, কলা, বাদাম দিয়ে কিন্তু আপনি মেখে নরম করেও দিতে পারেন। যদি আপনার হাতে একটু বেশি সময় থাকে, সেক্ষেত্রে আপনি পনির বা মিষ্টি আলুর পরোটা করে দিতে পারেন, বা কোনো সবজিরও কিন্তু পরোটা করে দিতে পারেন, বা কোনো চিলাও করে দিতে পারেন। ধরুন, আটার সঙ্গে সবজি, ডিম দিয়েও কিন্তু খুব কম সময়ে একটি পুষ্টিকর খাবার কিন্তু হয়ে যায়। দেখতেও সুন্দর লাগে, যা বাচ্চাদেরকে অ্যাট্রাকটিভও করে, এবং সেটা কিন্তু স্বাস্থ্যকরও হয়। এবং অবশ্যই পরিবারের সাথে খেতে দিন, কেননা বাচ্চারা বড়দের যা দেখবে তাই কিন্তু শিখবে। এবং বাচ্চাদেরকেও ইনভলভ করুন খাবার তৈরির কিছু কিছু প্রসেসে, যেটা ওদের পক্ষে হার্মফুল হবে না। যেরকম ধরুন, ডিম সিদ্ধ করার পর খোসাটা ছাড়াতে দিলেন, অবশ্যই সাথে আপনি থাকবেন যাতে ওদের কোনো আঘাত না লাগে। এছাড়া বিভিন্ন ধরুন, আলু সিদ্ধ করার পর খোসাটা ছাড়াতে দিলেন। এইভাবে ছোট ছোট কাজে ইনভলভ করার সঙ্গে সঙ্গে ওদের কিন্তু খুব ভালো অভ্যেস তৈরি হবে এবং খাবারের প্রতি ওদের আকর্ষণ বাড়বে। আলটিমেটলি কিন্তু হেলথ ইজ এ ওয়েলথ, আমরা সবাই জানি এটা, তাই না? তাই জন্য হেলথকে কিভাবে আমাদের রক্ষা করতে হবে, সেইটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। আর বাচ্চারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। নমস্কার। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই পাশে থাকবেন।